আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডটমুন্ড। আমি আসলে এখন আছি ডটমুন্ড একটা ঠিক হাবানফ, যেটা মেইন ট্রেন স্টেশন, সেটার সামনে। মোটামুটি একটু আগে আমি ট্রেন থেকে নামলাম। আমি জাস্ট ডটমুন্ডটাকে এক্সপ্লোর করার আগে আমি একটা আইটিনারি বলছি। আমি আপনারা যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা আপনারা খুব ভালো করে জানেন যে আমি কবলেঞ্জে থাকি। তো কবলেন্স থেকে আমাকে প্রথমে ডুইসবুর্গে আসতে হয়েছে, তারপর এখানে ট্রেন চেঞ্জ করে তারপর আমাকে ডটমুন্ডে চলে আসতে হয়েছে। সো আজকে আসলে আমি সারাদিনে ডটমুন্ডটা এক্সপ্লোর করব। ডটমুন্ডের যে মেইন ট্রেন স্টেশন সেটা থেকে বের হলে আসলে এই ভিউটা দেখতে পারবেন। মোটামুটি জার্মান, আমি মনে হয় বলতে ভুলে গেছি, এটা আসলে জার্মানির ডটমুন্ড। অন্য কোনো দেশে আসলে ডটমুন্ড আছে কিনা আমার ধারণা নাই, কিন্তু ডটমুন্ডে আসার পরে প্রথম ধারণাই হলো মনে হচ্ছে খুব ডেভেলপ একটা সিটি। একটু আগে বলছিলাম আসলে ডটমুন্ডের ব্যাপারে, যে এই সিটিটা আসলে অনেক পুরনো, মোটামুটি 1300 বছর আগে মোটামুটি এই সিটিটা এস্টাবলিশ হয়েছে, প্রথম স্টার্ট হয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো ডটমুন্ডকে পৃথিবীর মানুষ যেভাবে চিনে, জার্মানির যে ডটমুন্ড, সেটা হলো যে এটাকে বলা হয় ফুটবলের রাজধানী। এবং মোটামুটি ফুটবলের রাজধানী হওয়ার পিছনে এবং প্রথম যেটা দর্শন হবে, আপনি যদি হাওবার্নফ থেকে মেইন ট্রেন স্টেশন থেকে বের হওয়ার পরেই মোটামুটি ফুটবলের যে মিউজিয়াম, সেই মিউজিয়ামটাই দেখা পড়বে। এবং মোটামুটি আপনারা যে লাইনটা দেখতে পাচ্ছেন সেটা আসলে অনেক মানুষ এই মিউজিয়ামে ঢোকার জন্য, টিকিট কাটার জন্য মোটামুটি লাইনে দাঁড়িয়েছে। আর এইখানে মোটামুটি কিছু জিনিস আছে যেটা আসলে বিভিন্ন, আমার যতটুকু ধারণা সেটা হলো যে ফুটবলের যে বড় বড় যেই খেলোয়াড়রা ছিল তাদের বিভিন্ন বাণী, যেমন এখানে কেভিন প্রিন্স বোয়ানটেগের একটা বাণী আছে, এখানে আছে অলিভার ভিয়ার হফের একটা বাণী আছে। তারপরে যেমন আমি প্লোডস্কিকে খুব ভালো করে চিনি, প্লোডস্কির একটা বাণী এইখানে আসে, লুকাস প্লোডস্কি, এইখানে খুব তার একটা বাণী দেওয়া আছে। এটা ঠিক মিউজিয়ামের সামনে, মিউজিয়ামটা হলো এই, আর এটা এখানে তার একটা ছোট একটা বাণী দেওয়া আছে। তারপরে এখানে মেসওয়েট ওসিল, যেটাকে আসলে বাংলাদেশের খুব ফেমাস, জার্মানির খুব ফেমাস একজন খেলোয়াড়, মুসলিম খেলোয়াড়, সেটা বাংলাদেশে খুব পরিচিত, তার একটা বাণী দেওয়া আছে। তো এর সামনে আসলে খুব বড় বড় বিল্ডিং আছে, যেটা আসলে সবাইকে খুব আকৃষ্ট করবে। এবং আমার কাছে ফার্স্ট ইমপ্রেশনটা মনে হচ্ছে যে আসলে ডটমুন্ডটাকে আজকে আমি এক্সপ্লোর করতে পারবো এবং খুব এনজয় করবো, কারণ আমার কাছে খুব ক্লিন একটা সিটি মনে হয়েছে যে খুব ডেভেলপ একটা, জার্মানির যে ডেভেলপ কান্ট্রি সিটিগুলো, সেই সিটিগুলোর মধ্যে অন্যতম। যদিও আসলে আমি যতটুকু জানি যে নর্থ রাইন যে ফলস, নর্থ লাইন অ্যানারবে, আচ্ছা আমি ভুল করে ফেলছি, অ্যানারবের বড় সিটিগুলোর মধ্যে একটা, 3 নম্বর সিটি। প্রথমে মনে হয় কোলন, তারপরে মনে হয় ডুসেলডর্ফ, তারপরে মনে হয় ডটমুন্ড। আমি যতটুকু নাকি 3 নম্বর, হয়তো ডুসেলডর্ফ আর কোলন হয়তো 1-2 এর মধ্যে থাকতে পারে আর কি। যাই হোক, আমি আসলে ফুটবলের সিটিতে চলে আসছি, ফুটবলের রাজধানীতে চলে আসছি। তো আজকে আপনাদের সাথে আসলে আমি ফুল ডটমুন্ডটাকে এক্সপ্লোর করার চেষ্টা করব। আসলে আমি চিন্তা করছিলাম যে ফুটবল মিউজিয়ামটার ভিতরে ঢুকবো, আমার পিছনে যে ফুটবল মিউজিয়ামটা আছে, কিন্তু আসলে এত ভিড় আমার কাছে মনে হয়েছে যে টাইম নষ্ট করে ফেলবে আমার কাছে, যেহেতু খুব বেশি টাইম নেই, কারণ 5 থেকে 6 ঘন্টা আছে। এবং এই 5-6 ঘন্টা মোটামুটি আমি একেবারে ডটমুন্ডের যতটুকু পারি ততটুকু ঘোরার চেষ্টা করব। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, আমি যখন মিউজিয়াম থেকে বের হচ্ছিলাম, মিউজিয়ামের সামনে থেকে বের হচ্ছিলাম, তখন এক জার্মান আমার কাছে 2 ইউরো চাইছে। এবং আপনারা যারা আসলে জার্মানিতে আসবেন, এরকম অনেকেই চাইবে, ভুলেও টাকা দিবেন না। এরা আসলে মদ গাঁজা টাজা খায়। বাংলাদেশে শুধু খারাপ মানুষ নাই, এখানেও প্রচুর খারাপ মানুষ আছে। এবং এরা আসলে আপনার টাকাটাই নষ্ট হবে, সত্যি কথা যেটা, সেটা যদি আপনি তাকে খাবারের জন্য দিতেন ইটস ওকে, বাট সে এটা দিয়ে নেশাপানি করবে আর কি। খুব ট্যুরিস্ট অ্যাট্রাক্টেড একটা এরিয়া, দেখলেই বোঝা যায়। মোটামুটি সব জায়গায় মোটামুটি ট্যুরিস্ট আছে। এমনিতেও মনে হয় যে আসলে যে জিনিসগুলা লোকালরাও আসলে ঘুরতেছে, কিন্তু ট্যুরিস্ট দেখলে আসলে বোঝা যায় আর কি। আর যেহেতু
করোনা মোটামুটি অনেকটা টাইম মানুষের কিল করে দিয়েছে, সেই জন্য অনেকটা টাইম মানুষ ঘরের ভিতরে ছিল। তো এখন মানুষ বের হচ্ছে আর কি, যেহেতু সামার, এবং মানুষের ধারণা যে আগামী উইন্টারে হয়তো আবার সেম লকডাউনে চলে যাবে। সো এদিকে আমি আস্তে আস্তে সিটির ভিতর দিকে চলে যাচ্ছি, এবং যে জিনিসটা মোটামুটি জার্মানিতে খুব কমন, যে প্রত্যেকটা সিটিতেই একটা বড় চার্চ আছে। যেমন ডটমুন্ডে ঢুকেও আসলে এই চার্চটাই আসলে আমি দেখতে পেলাম। তো আরও হয়তো অনেক কিছু আছে। জার্মানি তার আগের রূপে ফিরে আসতেছে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো, আমি মোটামুটি কোভিডের টাইমেও আসলে অনেকগুলো সিটিতে গিয়েছি, যদিও আসলে কোভিডের টাইমটাই আমি আসলে ব্লগেটা আমার শুরু হয়। এবং মানে যখন টেস্ট করার সময় এসেছে, দেখে আমি খেয়াল করছি যে মোটামুটি খুব র্যাপিডভাবে এবং খুব এভেলেবেলভাবে মোটামুটি টেস্টের ব্যবস্থা করা হয়েছে। যেমন এইখানে কোভিড টেস্ট করা যায়, স্নেল টেস্ট, মানে হয়তো 5 মিনিটের মধ্যে আপনাকে রেজাল্ট দিয়ে দিবে। তো আমি আসলে বুঝতেছি না যে কোন দিকে যাব, এদিকে যাব না এদিকে যাব, কিন্তু কোথাও একটা যাব। সিটির ভিতরে ঢুকলেই মোটামুটি এরকম একটা বড় পাওয়া যায়। আসলে এইটার নামটা কি আসলে আমার মনে নেই, যে দুই পাশে মানুষ উঠে, এবং এটা যে পরিমাণ বড়, আমার মনে হয় দুই পাশে 7-8 জন উঠতে পারবে আর কি। আমি আসলে আছে এখন আসলে ডটমুন্ডের যেই মেইন মার্কেট, মানে একেবারে বাংলাদেশের ভাষায় বললে মেইন বাজার, সেই বাজার এরিয়াটা আছে মেইন সেন্ট্রাল সিটিতে। এখানে আসলে প্রচুর আউটলেট, বিভিন্ন ইন্টারন্যাশনাল মানের আউটলেট, কিছু ডোমেস্টিক আউটলেট আছে। তো আমি এখন যাচ্ছি আসলে ডটমুন্ডের যেটা ওয়েস্ট পার্ক আছে, সেই পার্কে যাব। তারপর ওইখান থেকে আসলে আরও কয়েকটা প্লেসে যাব। তো প্রচুর মানুষ বুঝে যাচ্ছে, এবং মোটামুটি বাজার এরিয়াতে মানুষ থাকবে, এটা স্বাভাবিক। এইটার আসলে ব্যতিক্রম কিছু হইতে পারে না। এবং আমি মাঝে মাঝে খেয়াল করতেছি যে আমার ক্যামেরা তো আমি সামনের দিকে নিয়ে চলতেছি, কিছু মানুষ খুব উৎসুক হয়ে তাকাচ্ছে। এবং এটা আসলে নতুন না, আমি আসলে ব্লগিং শুরু করার পরের থেকে আসলে এই জিনিসটা খুবই কমন। এবং আমি যেহেতু একেবারে মোটামুটি মেইন যেই সিটি, সেই সিটির রাস্তা দিয়ে হাঁটতেছি, সো প্রচুর মানুষ তাকাবে, এটাই স্বাভাবিক। কেউ উৎসুকভাবে তাকাচ্ছে, আর কিছু ব্যঙ্গাত্মকভাবে তাকাচ্ছে। যাই হোক, আমি আসলে মেইন স্টার্টের মধ্যে আমি এখন আছি। সো এই মেইন স্টার্ট থেকে আসলে আমি ওয়েস্ট পার্কের দিকে যাব, যদিও আসলে আমি জানি না আসলে কীভাবে যেতে হবে। তো আমি জাস্ট গুগল ম্যাপ ধরে চলে যাচ্ছি। আমি আসলে ডটমুন্ডে যখন প্রথমে স্টেশন থেকে বের হয়েছি, আমার কাছে মনে হচ্ছে খুব বেশি ক্রাউডেড, কিন্তু জাস্ট 1-2 মিনিট হাঁটার পরেই আমার কাছে মনে হচ্ছে এখন মনে হচ্ছে খুব শান্তশিষ্ট ডটমুন্ড। কারণ আসলে আশেপাশে খুব কম মানুষ ছাড়া কিছুই, একেবারেই মানুষ নেই বললেই চলে। তো আমি আসলে হাঁটতেছি আসলে একটা পার্কে যাওয়ার জন্য, ছোট একটা পার্ক। তো বড় আর একটা পার্ক আছে, ওই পার্কটাতেও যাব, কিন্তু ছোট পার্কটাতে যে আসলে আমার ড্রোনটা ফ্লাই করার ইচ্ছা আছে, মানে উপর থেকে আসলে ডটমুন্ডটা দেখানোর ইচ্ছা আছে। যদিও আসলে আমার ড্রোনটা প্রায়ই ক্র্যাশ করে, আমি আসলে ভয়ে আসলে ড্রোনটা আর উড়াই না। আর আমি ড্রোনটা রেন্টে নিয়েছি, তো ড্রোনটা ফেরতও দিয়ে দিব। আর পরবর্তীতে আসলে যদি কোনো দিন ড্রোন নিজে কিনি, তাহলে আসলে হয়তো আমি একটা ভালো মানে ড্রোন কিনবো। আর যদিও আসলে এটা রিসেন্টলি পসিবল না, কারণ ভালো একটা ড্রোনের প্রাইস অলমোস্ট 1200-1300 ইউরো। সো আমাকে অনেক দিন ওয়েট করতে হবে ড্রোনের জন্য। সো আমি ছোট ড্রোনটা নিয়ে এসেছি, তো ওইটা ফ্লাই করার চেষ্টা করব। আমি আসলে আস্তে আস্তে পার্কে পৌঁছে গেছি, মোটামুটি কিছুক্ষণ সময় লাগছে। আপনারা যদি মানে মেইন যে ট্রেন স্টেশন, সেটা থেকে যদি আসেন, তাহলে হয়তো 10 মিনিট লাগবে, এর বেশি সময় লাগবে না। এবং আপনাদের যদি একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সেটা হলো একেবারে সবুজে ঘেরা, স্নিগ্ধ। মানে এইখানে এসে আসলে কেন যেন আজকে মনে পড়লো রমনা পার্কের কথা। মানে রমনা পার্কটাও কিন্তু এরকম স্নিগ্ধ ভিতরের দিকটায়, সব জায়গায় না, যদিও আসলে কিছু কিছু ঝামেলা আছে। এখানে অনেকে সাইকেলিং করতেছে, কেউ তার মানে কুকুরকে নিয়ে আসছে, কেউ বসে আছে।
তো আমি একটা সেফ প্লেস খুঁজে তারপর আসলে আমার ড্রোনটা ফ্লাই করার চেষ্টা করব। একটা চিন্তা করুন তো, একটা সিটির মধ্যে এরকম একটা পার্ক থাকলে কতই না মজা, যেটা আসলে আমি খুব মিস করি। কারণ হলো আমাদের গাজীপুরে মানে সিটির মধ্যে ভিতরে কোনো পার্ক নেই, একটু বাইরে বের হইলে মোটামুটি একেবারে গ্রামের দিকে চলে যাওয়া যায়, কিন্তু ভিতরে যে একটা পার্ক থাকলে কতটা সুন্দর হয় আসলে এই ধরনের একটা পার্কে আসলে বোঝা যায়, মানে কতটা শান্তি পাওয়া যায়। যদি আসলে আমি ড্রোন উড়ানোর এখনও জায়গায় খুঁজে পাইনি। তো অনেক মানুষ অনেক কিছু করতেছে, টেবিল টেনিসের মোটামুটি ওপেন কোর্ট, এখানে আসলে তার নিজেরা বল টল নিয়ে এসে আসলে সবাই খেলতেছে। অনেকগুলো কোর্ট আছে যেখানে আসলে সবাই আসলে খেলতেছে। আসলে আমি ড্রোন উড়াইতে পারি নাই, দুইটা সমস্যার কারণে ড্রোন উড়াইতে পারি নাই। সেটা হলো, একটা সমস্যা হলো এখানে প্রচুর গাছপালা, মানে একেবারে ফাঁকা জায়গা পাওয়াটাই খুব টাফ। আমি যদিও ভাবছিলাম যে পার্কের মাঝখানে হয়তো কিছুটা জায়গা পাবো, কিন্তু সেই জায়গাটা পাইনি। আর একটা হলো যে ড্রোনটা হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে, আমাকে ড্রোনটা ফেরত দিতে হবে অথবা জানাইতে হবে যে ড্রোনটার প্রবলেম হয়েছে। তো এখন যাচ্ছি হলো ডটমুন্ডের একটা জু আছে, যেটা হলো ওইখানে টেনিম্যাল থাকে, এটা টিয়ার পার্ক বলে আর কি, জার্মানে বলে। তো ওইখানে যাব আর কি। তো ওইখানে যাওয়ার জন্য আমাকে উবান ধরতে হবে, উবান ধরে তারপর আসলে যাব। তো এর মাঝখানে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব, না হলে একেবারে পার্কে যেয়ে দেখা হবে।